আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। দেখো, তোমাদের জন্য চলে এলাম আবারও আর্মিদের গাড়ি নিয়ে। দেখো কতগুলো আর্মিদের গাড়ি এখানে কিন্তু তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কয়েকটা আর্মিদের গাড়ি দেখাচ্ছি। দেখো, এটা কিন্তু একটা মিসাইল গাড়ি। দেখো, একটা একটা বিলাসবহুল গাড়ি। এটা কিন্তু আর্মিরা ব্যবহার করে থাকে। দেখো, এটা কিন্তু রকেট লঞ্চার গাড়ি। এটা কিন্তু অ্যাম্বুলেন্স যেটা বলে, যেটাকে বলা হয় মানে আর্মিদের সৈন্য সৈন্য যখন আহত হয় তখন কিন্তু এই অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়। দেখো, এখানে কিন্তু আর্মিরা কিন্তু বন্দুক তাক করে আছে। দেখো, এখন প্রথমে তোমাদেরকে দেখাবো আর্মিদের গাড়িদের যে ডিজাইন থাকে এবং আর্মিদের গাড়ির যে কালার থাকে, সেই কালারের একটা গাড়ি একটা ভেহিকেলে করে আরও একটা জায়গায় নিয়ে যাওয়া হবে এবং সেখানে কিন্তু রাখা হবে। দেখো, গাড়িটা কিন্তু কীভাবে আমার কাজ হচ্ছে গাড়িটাকে কিন্তু ভেহিকেলে উঠানো। দেখো, আমরা কিন্তু একটা বড় একটা ট্যাঙ্কারের গাড়িতে উঠাচ্ছি। এখানে দেখো, সুন্দর মতো আমি কিন্তু গাড়িটা উঠালাম এবং পার্ক করলাম। দেখো, এখানে কিন্তু আরেকটা কালারের গাড়ি, মোট দুইটা গাড়ি এখানে কিন্তু এই বড় বড় ট্রাকে করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। এটা কিন্তু একটা বুলেট প্রুফ গাড়ি, এটা কিন্তু যেন তেন গাড়ি না। এটা কিন্তু বুলেট প্রুফ গাড়ি এবং এবং এটাকে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে বুলেট ছুটতে পারে এবং এখানে কিন্তু ওই গাড়িতে কিন্তু বুলেট লাগলে কিচ্ছু হয় না এবং গাড়িটা কিন্তু অনেক জোরে ছুটতে পারে, প্রায় 200-300 কিলোমিটার বেগে এটা কিন্তু ছুটতে পারে। যেহেতু আর্মিদের গাড়ি একটু স্পেশালভাবে তৈরি করা হয়। দেখো, এটা কিন্তু ট্রাকে করে কিন্তু অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। দেখো, একটা বিশাল বড় ট্রাকে করে কিন্তু কয়েকটা গাড়িকে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে। এরকম কিন্তু আরও কয়েকটা গাড়ি কিন্তু আমরা তৈরি করব এবং এবং এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব। আমরা কিন্তু গাড়িগুলো কিন্তু বিক্রি করব। তো তোমরা কিন্তু আমাদের সঙ্গে থাকো। বন্ধুরা, তোমাদের কেমন লাগতেছে আমাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই জানাবা। আর তোমরা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর যারা এখনও আমাদের চ্যানেলটি লাইক করো নাই অথবা সাবস্ক্রাইব করো না, তারা এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তীতে আরও আকর্ষণীয় ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। দেখুন, এখানে কিন্তু আমরা গাড়ি তৈরি করতেছি। এই যে গাড়িগুলো যে তৈরি করলাম, সেই গাড়িগুলো কিন্তু এখন আমরা আবার দেখো আরেক জায়গায় নিয়ে যাচ্ছি, অর্থাৎ শিপে উঠাচ্ছি। শিপে উঠে কিন্তু আমরা আরেকটা দেশের কাছে বিক্রি করে দেবো। দেখো, এখানে কিন্তু একটা শিপ উঠছে, শিপে করে নিয়ে গাড়িগুলো করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো, এটা একটা সমুদ্র বন্দর। সমুদ্রে দেখো পাশে আরেকটা কিন্তু বড় তেলের ট্যাঙ্কার আছে। তেলের ট্যাঙ্কার অর্থাৎ তেলের জাহাজ। এই তেলের জাহাজ কিন্তু অনেক তেল নিয়ে আসে এক জায়গা থেকে আরেক জায়গায়। দেখো, সামনে একটা স্পিড বোট আছে, এটাকে আমরা ধাক্কা মেরে উল্টাই দিলাম। দেখো, তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবা। দেখো, সামনে কিন্তু আরেকটা আছে, সেটাকে কিন্তু আমরা ধাক্কা মারবো। দেখো, আমরা কিন্তু এটাকেও ধাক্কা দিলাম। ধাক্কা দিয়ে কিন্তু উড়াই দিচ্ছি, কারণ আমাদের জাহাজটা কিন্তু অনেক শক্তিশালী। এটা কিন্তু একটা সামরিক যুদ্ধ জাহাজ। যুদ্ধ জাহাজের ক্ষমতা মতো জানো, যুদ্ধ জাহাজ থেকে কিন্তু আমরা মিসাইল মেরে কিন্তু সব উল্টাই দিতেছি। এখন দেখো, আমরা যেখানে আসবো অন্য একটা দেশে চলে আসি, পাশেই কিন্তু দেখো আর্মিদের কিন্তু একটা চিহ্ন দেখা যাচ্ছে। তো যাই হোক, এখানে কিন্তু একটা সামরিক হেলিকপ্টারে করে কিন্তু গাড়িগুলোকে নিয়ে যাওয়া হবে। দেখো, একটা হেলিকপ্টার আসছে, হেলিকপ্টারে কিন্তু আমরা গাড়িগুলো বেঁধে দেবো এবং হেলিকপ্টারে কিন্তু উড়াই নিয়ে চলে যাবে আর একটা দেশে। তো দেখো, হেলিকপ্টারটা কিন্তু অনেক শক্তিশালী, একসাথে কিন্তু 3-4টে গাড়ি উড়াই নিয়ে চলে যাবে এবং বড় বড় ট্রাক কিন্তু এই হেলিকপ্টারে করে উড়াই নিয়ে চলে যায়। তোমরা তো জানো হেলিকপ্টারে কিন্তু অনেক শক্তিশালী, বিশেষ করে সামরিক হেলিকপ্টারগুলো। দেখো, এখানে কিন্তু হেলিকপ্টারে কিন্তু একজন লোক আছে, সে কিন্তু নিয়ন্ত্রণ করতেছে। যাই হোক, এখানে কিন্তু গাড়িগুলো আমরা আরেকটা জায়গায় নিয়ে আসলাম, আর একটা রাস্তায়। এখানে কিন্তু আমরা আরেকটা দেশে নিয়ে আসছি। এই দেশে দেখো, এই দেশের রাস্তাগুলো কেমন একটু ভিন্ন টাইপের এবং সামরিক রাস্তাগুলো কিন্তু একটু ভিন্ন টাইপের হয়। তো সামরিক রাস্তার ভিতর দিয়ে কিন্তু আমরা গাড়ি চালাই কিন্তু অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, অন্য একটা দেশে নিয়ে যাচ্ছি। আমরা অন্য একটা দেশে রেখে আসবো। রেখে আসার পরে কিন্তু আমার কাজ শেষ। সেখান থেকে এসে কিন্তু আমার আবার অন্য গাড়িগুলো নিয়ে কিন্তু আবার অন্য অন্য দেশে যেতে হবে। তো আমার কিন্তু অনেক ডিউটি। বন্ধুরা, তোমরা তো জানো ঈদের আগে একটু ডিউটি বেশি থাকে এবং এই সময় একটু ডিউটি বেশি করলে এই সময় কিন্তু অনেক টাকা পাওয়া যায়। তো এই টাকাগুলো দিয়ে আমরা কিন্তু ঈদের কেনাকাটা করব এবং তোমাদের সঙ্গে অনেক খাবার খাবো আমরা। তো যাই হোক, আমরা এখন কিন্তু গাড়িগুলো নিয়ে অনেক চলে যাচ্ছি। দেখো, সামরিক যে গাড়িগুলো, এগুলো কিন্তু একটু অন্যরকম এবং এমন হয়ে গেছে। দেখো, যুদ্ধের ময়দানে ট্রাঙ্ক গাড়ি। তো তোমরা তো জানো যুদ্ধের ময়দানে ট্রাঙ্ক গাড়ি একটু ভয়ঙ্কর টাইপের হয় এবং এগুলো কিন্তু অনেক শক্তিশালী হয় এবং যে কোনো জায়গা দিয়ে কিন্তু এগুলো চলতে পারে। এগুলো দেখো, এগুলো একটু বিশেষ পদ্ধতিতে তৈরি করা। এই যানগুলো কিন্তু একটু ভয়ঙ্কর টাইপের যান। এগুলো থেকে কিন্তু মিসাইল তৈরি করা যায়, মিসাইল মারা যায় এবং বুলেট গুলি। এখানে কিন্তু এই গাড়িতে কিন্তু গুলি লাগলেও কিন্তু কিছু হয় না। তো দেখো, এখানে কিন্তু সামরিক যান স্যাটেলাইট থেকে দেখানো হচ্ছে যে এখানে কিন্তু ধুলো উড়ায় কিন্তু এক জায়গা থেকে মাটির রাস্তা দিয়ে কিন্তু উড়ে চলে যাচ্ছে। এখানে কিন্তু আরও যে ট্যাঙ্গারি গেছে, দেখো সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এখানে রাস্তা হয়ে গেছে ট্যাঙ্গারি যেতে যেতে এবং আশেপাশে কিন্তু অনেকগুলো রাস্তা আছে। তো যে কথা বলতেছিলাম, ট্যাঙ্ক গাড়ির পাশাপাশি কিন্তু আমরা এই গাড়িগুলো নিয়ে আসছি এবং এই গাড়িগুলো কিন্তু আবারও কিন্তু ট্রাকে তুলতে হবে। ট্রাকে তোলা হয়ে গেছে এবং এই গাড়িগুলো নিয়ে কিন্তু আমরা আবার জাহাজে করে অন্য দেশে নিয়ে যাব। আগে কিন্তু আমরা কয়েকটা গাড়ি বিক্রি করছি, এখন কিন্তু আমরা নতুন করে আমাদের অর্ডার পেয়েছি। দেখো, এই রাস্তাটা একটু কেমন, দুই পাশে কিন্তু নদী নালা, খালবিল এবং মাঝখান দিয়ে কিন্তু একটা রাস্তা চলে গেছে, একটু ভয়ঙ্কর টাইপের রাস্তা। তো দেখো, এগুলো কিন্তু এইসব রাস্তায় কিন্তু গাড়ি চালানো কিন্তু সোজা ব্যাপার না। আমাদের কিন্তু অনেক চিন্তা ভাবনা করে গাড়ি চালাতে হয়। সামান্য বলতে উঠে হলে কিন্তু নদীর মধ্যে ভেসে যাবে এবং গাড়িগুলো কিন্তু তোমরা তো জানো অনেক দামি এবং অনেক বিশেষভাবে তৈরি করা। এই গাড়িগুলো কিন্তু যাত্রার কাছে চলে গেলে কিন্তু আমাদের যে গাড়ির ডিজাইন, এগুলো কিন্তু চুরি হয়ে যাবে।
সেজন্য কিন্তু আমরা কিন্তু খুব বিশেষ সতর্কতা অবলম্বন করা লাগে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আমাদেরকে। দেখো আমরা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় চলে আসছি, এখানে কিন্তু পার্কিংয়ের জায়গা। এখান থেকে আমরা গাড়িগুলোকে সব নামাবো। দেখো গাড়িগুলো কিন্তু সব আস্তে আস্তে নেমে যাচ্ছে এবং একটা বিশেষ জায়গায় কিন্তু এগুলোকে রাখা হবে। এগুলো কিন্তু আর্মি প্রোটেকশনে থাকে এবং আর্মিরা কিন্তু এগুলোর উপরে নিয়ন্ত্রণ করে। তো বিশেষভাবে আর্মিদের সঙ্গে কিন্তু এইসব বিষয়ে ডিল হয় এবং ডিল করার পরে কিন্তু সেগুলো কিন্তু তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের কাজ। এবং উচ্চ পর্যায়ের যে মিটিংগুলো হয় সরকারিভাবে তাদের মাধ্যমে কিন্তু এইসব গাড়িগুলো কিন্তু বিক্রি করা হয়। তো যাই হোক, আমরা কিন্তু এখানে 4-5টা গাড়ির একটা ডিলিং পাইছি, তাদেরকে আমরা কিন্তু এখানে 4-5টা গাড়ি কিন্তু আমরা এখানে পৌঁছে দেবো। আর্মিদের বড় বড় অফিসার কিন্তু এইসব গাড়িতে যাওয়া আসা করবে, তাতে করে কারণ তাদেরকে কোনো প্রকার যদি কোনো অ্যাট্রাক হয় বা কোনো সমস্যা হয় তারা কিন্তু এই গাড়ি তাদেরকে সেভ করবে। এবং এই গাড়ি থেকে কিন্তু মিসাইল তৈরি করা যায়, মিসাইল মারা যায়। এবং এই গাড়ি অনেক কিন্তু বিশেষত্ব আছে, উপরে কিন্তু ঢাকনা খুলে যায় গাড়িগুলো থেকে। ঢাকনা খুলে যাওয়ার পরে কিন্তু এই গাড়িগুলো কিন্তু একটা বিশেষভাবে কিন্তু লুকায় পড়তে পারে, যে কোনো জঙ্গলে কিন্তু লুকায় পড়তে। দেখো এখানে কিন্তু গাড়ি রাখা হয়, এটা একটা গাড়ি রাখার ঘর পাশে এবং অনেকগুলো চাকা আছে তোমরা দেখতে পাচ্ছ। চাকাগুলো কিন্তু গাড়ির একটা এক্সট্রা চাকা। যাই হোক, আমরা কিন্তু আবার নেক্সট একটা গাড়ি রেখে আসলাম এবং নেক্সট আরেকটা গাড়ি কিন্তু আমরা নিয়ে যাচ্ছি। দেখো এই গাড়িটা নিয়ে কিন্তু আমরা কিন্তু জায়গা মতো রেখে আসবো। তো দেখো এই গাড়িটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা আবার যাচ্ছি। দেখো রাস্তার মাধ্যমে যাচ্ছি। তো রাস্তার মাধ্যমে মাঝখান দিয়ে যাওয়া কিন্তু রাস্তার বেলা কিন্তু একটু একটু কঠিন টাইপের রাস্তা। এই রাস্তার মাঝখানে যাওয়া কিন্তু মুশকিল আছে। দেখো এখানে কিন্তু আমরা একটু ট্রাই করে দেখলাম যে গাড়িটা কেমন মজবুত। তো দেখো গাড়িটা কিন্তু একটা ডিগবাজি খেলো, তারপরে কিন্তু গাড়িটা কিচ্ছু হলো না। তো আমাদের গাড়িটা কিন্তু আবার দেখো চলা শুরু করছে, কোনো সমস্যাই হয় নাই। তো আমরা কিন্তু আবারও চলা শুরু করলাম। দেখো গাড়িটা কিন্তু অনেক জোরে চলে এবং অনেক শব্দ করে এবং এটাকে যে একটা খুবই একটা ভয়ঙ্কর গাড়ি সেটা কিন্তু বোঝা যাচ্ছে চলার শব্দ শুনলে। দেখো গাড়িটা কিন্তু একটু টেস্টিং করে দেখা হচ্ছে যে আঁকাবাঁকা করে চালানো হচ্ছে, দেখো যাতে কিনা এই গাড়িটা কোনো সমস্যা হচ্ছে কিনা একটু চেক করে নেওয়া হচ্ছে। তো যাই হোক, কোনো সমস্যা নেই। আমরা কিন্তু সুন্দরভাবে আমরা কিন্তু বাসার ভিতরে এনে রাখলাম, ঘরের ভিতরে এনে রাখলাম। দেখো আর এখান থেকে কিন্তু আমরা আমাদের যে গাড়ি যেখানে ম্যানুফ্যাকচারিং হয় সেখান থেকে কিন্তু আবার একটা নতুন এক ধরনের গাড়ি নিয়ে কিন্তু আমরা রওনা দিলাম। দেখো এই গাড়িটা নিয়ে কিন্তু আবার আমাদেরকে যেতে হবে এবং এই গাড়িটা কিন্তু দেখতেছি, এটা কিন্তু চালিয়ে দেখতে হচ্ছে যে এটা কোনো সমস্যা আছে কিনা। দেখো কোনো সমস্যা নেই, গাড়িটা কিন্তু কখনোই উল্টাবে না। তুমি যতই এই উল্টায় পাল্টা করে চালাও না কেন, এই গাড়িটা কিন্তু উল্টাবে না। এই গাড়িটা বিশেষত্ব হচ্ছে এই গাড়িটা কিন্তু পাহাড়ের গা দিয়ে কিন্তু উঠতে পারবে, পাহাড়ের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাতে কিন্তু চলতে পারবে এবং ওই রাস্তাতে যদি কিনা কোনোভাবে যদি কিনা উল্টে পাল্টে যায় তাহলে কিন্তু এই গাড়িটা কিচ্ছু হবে না। তো এই যাই হোক, এর ভিতরে যে মানুষগুলো থাকবে সেই মানুষগুলো সেভের কথা চিন্তা করে কিন্তু এই গাড়িগুলো তৈরি করা হয়েছে। তো এই গাড়িগুলো কিন্তু আমরা একটা ভিন্ন দেশে আর্মিদের কাছে বিক্রি করে দিতেছি। এই জন্য এগুলো কিন্তু আমরা একটা ট্রাকে তুলে সেগুলো কিন্তু আমরা পৌঁছে দেবো। যাই হোক, আমরা একটা ট্রাকে তুললাম, এখন আমরা আরেকটা গাড়ি নিয়ে আসবো। সেই গাড়িটা করে নিয়ে এসে কিন্তু যাই হোক এখানে কিন্তু আমরা আরেকটা গাড়ি নিয়ে যাব। এটা কিন্তু একটা মেশিন গান গাড়ি। দেখো এটা কিন্তু একটা হচ্ছে আর্মিদের অ্যাম্বুলেন্স। তো তোমরা তো জানো যে আর্মিদের কিন্তু একটা অ্যাম্বুলেন্স লাগে, একটা বিশেষ অ্যাম্বুলেন্স লাগে। কারণ তোমরা তো জানো যে আর্মিরা কিন্তু যে কোনো সময় কিন্তু জীবন বিপন্ন হতে পারে, তারা কিন্তু দেশের জন্য লড়াই করে। সেজন্য কিন্তু তাদের যে কোনো সময় কিন্তু সমস্যা হয়। তো এই জন্য এইটা একটা বিশেষ অ্যাম্বুলেন্স। এখানে কিন্তু এই অ্যাম্বুলেন্সের ভিতরে কিন্তু ডাক্তার, নার্স সব রকমই থাকে এবং একটা তোমরা বলতে পারো একটা হাসপাতাল এর ভিতরে কিন্তু থাকে, কারণ আর্মিদের কিন্তু হাসপাতাল পর্যন্ত পৌঁছানোর কোনো সুযোগ থাকে না। তো এই গাড়িটা কিন্তু যে কোনো সময় যুদ্ধের ময়দানে যদি পৌঁছে যায় তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। দেখো অ্যাম্বুলেন্সটা কিন্তু অ্যাম্বুলেন্সের যে শক্তিশালী সেটা কিন্তু দেখানোর জন্য কিন্তু আমরা গাড়ি থেকে নিচে ফেলে দিলাম। দেখো কিন্তু অ্যাম্বুলেন্সটা কিচ্ছুই হলো না। দেখো অ্যাম্বুলেন্সটা কিন্তু একেবারে যেমন ছিল তেমনই আছে, কোনো সমস্যা নেই। কারণ তোমরা তো জানো যুদ্ধের ময়দানে যে কোনো সময় অনেক গোলাগুলি হয়, অনেক ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হয়। সেজন্য কিন্তু আমরা অ্যাম্বুলেন্সটাকে কিন্তু একটু চেক করে নিলাম যে কোনো সমস্যা আছে কি না। দেখো অ্যাম্বুলেন্সটা কোনো সমস্যা নেই। দেখো এটা একটা রেসিং কার এবং এটা কী বলে, একে ফেরারি গাড়ি বলা যায়, একে এক ধরনের ফেরারি গাড়ি। তো এই গাড়িটা দেখো, এই গাড়িটা কিন্তু অনেক একটা মজবুত এবং যে অনেক হেভি একটা গাড়ি সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তোমাদের পছন্দের একটা বুলেট কার। দেখো এই গাড়িটা কিন্তু খুব দ্রুত এবং খুবই দ্রুত। এটা বলে প্রায় ঘন্টায় 400-500 কিলোমিটার বেগে কিন্তু ছোটে এবং অনেক দ্রুত ছোটে। এটা কিন্তু আর্মিদের লাগে, কারণ আর্মিরা যখন এক জায়গা থেকে এক জায়গায় দ্রুত যাওয়ার দরকার পড়ে তখন যখন উপর দিয়ে যাওয়া যায় না, অর্থাৎ ইয়ারে যাওয়া যায় না, তখন কিন্তু এই গাড়িটা নিয়ে কিন্তু তারা কিন্তু আরও যে যাবে। দেখো গাড়িটা কিন্তু টেস্টিং করার জন্য আমরা কিন্তু নিচে ফেলে দিলাম। দেখো কিন্তু কিছুই হয় না গাড়িটার এবং কোনো
সমস্যায় কিন্তু গাড়ি তৈরি হয় না। দেখো গাড়িটা কিন্তু একেবারে যে অবস্থায় সে অবস্থায় আছে। এখন আমরা কিন্তু আস্তে আস্তে আবার ট্রাকে তুলে দেবো। ট্রাকে তুলে কিন্তু এটাকে আমরা আবার জায়গা মতো পৌঁছায় দেবো। দেখো এটা কিন্তু একটা রেসিং কারের মতো, কি সুন্দর গাড়ি দেখো। এটা কিন্তু ফেরারি গাড়ি, এটা কিন্তু একেবারেই ডুপ্লিকেট। এবং দেখো এতে কিন্তু ডাবল টার্বোরেটর আছে, অর্থাৎ এটা কিন্তু মানে একবার যদি ছোটে তাহলে কিন্তু তুমি 1 সেকেন্ডে চোখের পলকে কিন্তু এটা এটা কিন্তু হাওয়া হয়ে যাবে, অর্থাৎ তুমি এর খোঁজ পাওয়া যাবে না। যাই হোক, আমরা যে কথা বলতেছিলাম যে আমরা সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সের কথা বলতেছিলাম, যে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সটা দেখো। এই অ্যাম্বুলেন্সটা কিন্তু আমরা কিন্তু সেই জাহাজ থেকে নামিয়েছি। এখন এখন আমরা এখন যে দেশে বিক্রি করেছিলাম সেই দেশে কিন্তু আমরা প্রায় পৌঁছে দেবো। এখন কিন্তু আমরা সেই দেশে সেনাবাহিনীর কাছাকাছি আছি। তো আমরা যদি এখন তাদের কাছে পৌঁছে দিলে কিন্তু আমাদের কাজ শেষ। আমরা এখন তাদের কাছে নিয়ে যাচ্ছি। দেখো এই গাড়িটা কিন্তু খুবই সুন্দর, এবং এর পিছনে দেখো ADBC লেখা। তো তার মানে এটা অনেক মজবুত একটা গাড়ি। দেখো এখানে কিন্তু আমরা আবার ট্রাকে তুলে দেবো। এখান থেকে ট্রাকে করে কিন্তু আবার আরেকটা জায়গায় চলে যাবে। তো যাই হোক, আমরা ট্রাকে তুলে দিলাম গাড়িটা, এবং ট্রাকে করে কিন্তু গাড়িটা নিয়ে যাবে। দেখো ট্রাকটাও কিন্তু অনেক মজবুত গাড়ি, 2-3 তলা ট্রাক। 2-3 তলা ট্রাকের মানেটা হচ্ছে এরকম যে এখানে কিন্তু 2-3 তলাভাবে আর কি গাড়িটা রাখা যায়। তো যাই হোক, এখন আমরা আবার দেখো তোমাদের যে গাড়িটা দেখাইতেছিলাম, অর্থাৎ যে সুন্দর গাড়িটা তোমাদেরকে ফেরারি গাড়িটা দেখাইতেছিলাম সেই গাড়িটা দেখাইতেছি। দেখো ফেরারি গাড়িটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক জোরে চলে, এটা কিন্তু অনেক দ্রুত চলে। তো আমরা সেই সময় কিন্তু ট্রাকে তুলতে পারছিলাম না, এখন কিন্তু আমরা ট্রাকে তুলবো, কারণ সেই সময় ট্রাকে তোলার ক্রেনটা কিন্তু ভালো ছিল না। দেখো আমরা কিন্তু এখন ট্রাকে তুলে ফেলছি। এখন ট্রাকে করে কিন্তু গাড়িটা নিয়ে যাওয়া হচ্ছে। দেখো অ্যাম্বুলেন্স গাড়িটা এবং কিন্তু এই যে ফেরারি গাড়িটা কিন্তু তোলা হয়েছে। এবং তুলে কিন্তু অ্যাম্বুলেন্সের যে কথা বলতেছিলাম, অ্যাম্বুলেন্সে কিন্তু বুলেট প্রুফ। এই অ্যাম্বুলেন্সটা কিন্তু একেবারে বুলেট প্রুফ, কারণ অ্যাম্বুলেন্সে করে যখন সেনাবাহিনীর সৈন্য সদস্যদের নেওয়া হয়, অর্থাৎ তাদেরকে যখন এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তর করা হয়, তখন কিন্তু যুদ্ধের ময়দান থেকে নেওয়া হয়। এই জন্য এই গাড়িটাও কিন্তু একদম বুলেট প্রুফ রাখা হয়, যাতে করে কোনো প্রকার সমস্যা যাতে না হয়। তো যাই হোক, যে কথা বলতেছিলাম যে আমরা যে গাড়িটা তৈরি করেছি এখানে কিন্তু একটা বিশেষ প্রতিকার দেখেন, এখানে একটা সুন্দর একটা ব্রিজ আছে। এই ব্রিজটা পার করে কিন্তু আমরা নিয়ে আসলাম। দেখো সামনে কিন্তু সেনাবাহিনীর একটা ক্যাম্প আছে। তো যাই হোক, আমরা সুন্দর মতো সেনাবাহিনীর ক্যাম্পের এখানে করলাম। এখন এই গাড়িগুলো সব আমরা কার্গো জাহাজে তুলে দেবো। কার্গো জাহাজে তুলে দেওয়ার কারণ হচ্ছে যে কার্গো জাহাজে তুলে দিলে গাড়িগুলো নিয়ে কিন্তু কার্গো জাহাজ সোজা চলে যাবে তার জায়গা মতো, এবং পৌঁছে দেবে এবং কাঙ্ক্ষিত দেশে, যে দেশে আমরা কিন্তু এই গাড়িগুলো বিক্রি করেছি। দেখো এটা কিন্তু একটু অন্য টাইপের গাড়ি, এটা একটা সেনাবাহিনী মেশিন গান গাড়ি। কারণ গাড়ির চারপাশে কিন্তু দেখো গাড়ির সামনে দিয়ে কিন্তু মেশিন গান আছে। তো তোমাদের দেখানোর জন্য কিন্তু আমরা একটু এই যে সাইড থেকে দেখানোর চেষ্টা করছি। দেখো গাড়ির উপরে কিন্তু একটা মেশিন গান আছে, একটা মিনি মেশিন গান কিন্তু ফিট করে রাখা আছে গাড়ির সামনে। তো মিনি মেশিন গানটা দিয়ে কিন্তু তোমরা তো জানো যেটা করা হয় যুদ্ধের ময়দানে, যে কাজটা করা হয়, একজন কিন্তু গাড়ি চালায়, একজন কিন্তু মেশিন গান দিয়ে কিন্তু গুলি করতে থাকে। তো দেখো আমরা কিন্তু ওইসব গাড়িগুলো কিন্তু জাহাজের নিচে আছে, এবং আমরা যে বুলেট প্রুফ গাড়িগুলো এবং রেসিং কার, পাশাপাশি অ্যাম্বুলেন্স যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখন এই কার্গো জাহাজে তুলে দিচ্ছি। তো কার্গো জাহাজে তুলে দেওয়ার পরে কিন্তু আমরা আবার এই সবগুলো গাড়ি একসঙ্গে করে কিন্তু আমরা কিন্তু এখন পৌঁছে দেবো জায়গা মতো। তো দেখো এখন কিন্তু এই যে যুদ্ধ জাহাজ কিন্তু আমরা এখন রেডি, যুদ্ধ জাহাজ চলার জন্য রেডি। দেখো এখানে একটা ম্যাপ দেওয়া আছে, ম্যাপের অনুযায়ী কিন্তু আমরা যুদ্ধ জাহাজ নিয়ে কিন্তু সুন্দর মতো জায়গা মতো পৌঁছে দিতেছি। তো দেখো এই যুদ্ধ জাহাজের পাশে কিন্তু এখন ইয়ে আছে, যুদ্ধ জাহাজের পাশে কিন্তু সামনে কিন্তু যেসব ছোটো ছোটো যেসব গাড়িগুলো আছে স্পিড বোট টাইপের, সেগুলো কিন্তু আমরা সব ধ্বংস করে কিন্তু সামনের দিকে আগাতেছি। এই যে দেখো এখানে কিন্তু আমরা এখানে কিন্তু পার্কিং করলাম, অর্থাৎ এখানে কিন্তু নোঙর করলাম, এবং কার্গো জাহাজ থেকে দেখো সব গাড়িগুলো কিন্তু এখন নামায় নেওয়া হবে। এবং দেখো আমরা আর একটা সুন্দর দেশে চলে আসছি, যে দেশে আমরা এই গাড়িগুলো কিন্তু বিক্রি করেছি সে দেশে কিন্তু আমরা চলে আসছি। এবং এই গাড়িগুলো কিন্তু সেই দেশে নিয়ে কিন্তু সেই দেশের যারা আছে সেনাবাহিনী তাদের হাতে আমরা তুলে দেব, এবং তারা কিন্তু এগুলো দেশের জন্য তারা কিন্তু এগুলো ব্যবহার করবে, দেশের সার্বভৌমত্ব রক্ষা কিন্তু তারা এগুলো ব্যবহার করবে। তো বন্ধুরা, তোমরা তো জানো গেম খেলতে অনেক মজা লাগে, তাছাড়া সেনাবাহিনীর যে একটা কার্যক্রম এগুলো কিন্তু তোমাদের অনেক ভালো লাগে জানি। এটা কিন্তু একটা গাড়ি রাখার ঘর, এখানে কিন্তু গাড়ি রাখা হয়। দেখো এখানে কিন্তু অনেক গাড়ি রাখা হবে। তো তোমাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবা, গাড়ির ঘরটা তোমাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবা। দেখো এই কিন্তু সেই মিনি মেশিন গান গাড়িটা কিন্তু আমরা আবার এখন কার্গো জাহাজ থেকে নিয়ে যাচ্ছি। দেখো এখানে কিন্তু বুলেট আছে। তো বুলেটে আমরা কিন্তু এখন গাড়ি রাখার যে ঘরগুলো আছে পার্কিং করার জায়গা, সেখানে কিন্তু আমার কাজ হচ্ছে শুধুমাত্র সেখানে পৌঁছে দেওয়া।
তো আমি এখন শুধুমাত্র সেই গাড়িগুলো নিয়ে শুধু গাড়ি রাখা ঘরে পৌঁছে দেবো, এটাই হচ্ছে আমার কাজ। পৌঁছে দিলেই কিন্তু আমার কাজ শেষ। এবং এরপরে এই দেশের সেনাবাহিনী যারা আছে তারা কিন্তু এগুলো বুঝে নেবে। বুঝে নেওয়ার পরে কিন্তু আমার আর কোনো কাজ নেই। দেখো আমি গাড়ি রাখার ঘরে কিন্তু সব গাড়িগুলো পার্কিং করে দিলাম। দেখো বাদবাকি যে গাড়িগুলো আছে সেগুলোও কিন্তু আমি এখন কার্গো জাহাজ থেকে নামিয়ে আমি কিন্তু গাড়ি রাখার ঘরে রেখে দেবো। এইগুলো কিন্তু আর একটা ঘরে রাখবো। গাড়ি রাখার কিন্তু অনেকগুলো ঘর আছে সেনাবাহিনী, তোমরা তো জানো। এগুলো কিন্তু সেনাবাহিনীর গোপন এক ধরনের ঘর থাকে, সেই ঘরে থাকে এগুলো। দেখো এই গাড়িটা কিন্তু একটু বেশি জোরে চলে, যার জন্য একটু মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়। এটা কোনো ব্যাপার না, কারণ গাড়িটা অনেক মজবুত, এতে কিন্তু গাড়ি কিন্তু কোনো কিছুই হয় না, কোনো সমস্যাই নেই। তো যাক, আমরা কিন্তু এখন খুব দ্রুত চলা শুরু করলাম এবং অনেক স্পিডে কিন্তু আমরা চলা শুরু করেছি। এবং দেখো আমরা কিন্তু গাড়ি রাখা ঘরের কাছে চলে আসছি। গাড়ি রাখা ঘরের কাছে এসে আমরা কিন্তু এগুলো রেখে দেবো। দেখো এখানে কিন্তু পাশে অনেকগুলো চাকাও আছে। তো আমরা এখন গাড়ি রাখা ঘরের ভিতরে কিন্তু গাড়িগুলো রেখে দিলাম এবং অ্যাম্বুলেন্সও কিন্তু আমরা নিয়ে যাবো। তোমরা তো জানো যে আমরা কিন্তু অনেকগুলো গাড়ি বিক্রি করেছি, তার ভিতরে অ্যাম্বুলেন্স আছে, বুলেট কার আছে, ফেরারি গাড়ি আছে, মেশিন গান গাড়ি আছে। তো যাই হোক, আমরা কিন্তু এখন অ্যাম্বুলেন্সটাকে নিয়ে যাচ্ছি, গাড়ি রাখা ঘরে রেখে দেবো। এটা দিলে কিন্তু মোটামুটি পর্যায়ে আমার কাজটা মোটামুটি পর্যায়ে শেষ। তো দেখো এখানে একটু সমস্যা হয়েছে, এখানে একটু জাম বেঁধে গেছে। তো দেখো এখানে পাশে কিন্তু সুন্দর একটা গাছ রয়েছে। গাছটা কিন্তু তোমাদের কেমন লাগছে আমি জানি না, তবে আমার কিন্তু অনেক ভালো লাগে এই গাছগুলো। কারণ শহরের পাশে যে গাছগুলো থাকে, রাস্তার পাশে যে গাছগুলো থাকে, এগুলো কিন্তু দেখতে অসাধারণ এবং অনেক ভালো লাগে। তো যাই হোক, আমরা এখন গাছগুলো রাখলাম, রেখে কিন্তু বাড়িতে রাখলাম, বাড়িতে রেখে এখন কিন্তু আমরা এখানে আমরা কিন্তু এখন দেখো এরপরে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত রকেট লঞ্চার কিন্তু চলে আসছে। রকেট লঞ্চার গাড়ি, এটা কিন্তু একটা মিসাইল গাড়ি বলা যায়। দেখো মিসাইল গাড়িটা কিন্তু আমরা কিন্তু এখন বিক্রি করে দিছি। এখন এই মিসাইল গাড়িটা কিন্তু আমাকে পৌঁছে দিতে হবে জায়গা মতো। তো আমরা প্রথমে এই মিসাইল গাড়িটা একটা ট্রাকে তুলবো, বড় একটা ট্রাকে তুলে আমরা কিন্তু এটাকে নিয়ে যাব হচ্ছে সমুদ্র বন্দর থেকে এটাকে কিন্তু জাহাজে করে এটাকে কিন্তু অন্য দেশে নিয়ে যাব। তো যাই হোক, আমরা কিন্তু এখন মিসাইল যে গাড়িটা আছে সেই গাড়িটা কিন্তু এখন নিয়ে আসি। দেখো মিসাইল গাড়িটা কিন্তু অনেকগুলো মিসাইল থাকে। দেখো এটা কিন্তু এয়ার ডিফেন্স যাকে বলে এয়ার ডিফেন্স, অর্থাৎ বিধ্বংসী, অর্থাৎ জঙ্গি বিমান বিধ্বংসী কিন্তু এয়ার ডিফেন্স। যাই হোক, আমরা কিন্তু এটাকে এখন সমুদ্র বন্দরের দিকে নিয়ে যাচ্ছি। দেখো, এবং এটাকে কিন্তু প্রথমে একটা ট্রাকে তোলা লাগবে। এটাকে দেখো, আমার এই ট্রাকটা কিন্তু অনেক বড় একটা ট্রাক। কারণ মিসাইল নিয়ে যাওয়া মিসাইলের যে ট্রাকটা, এই ট্রাকটাই কিন্তু অনেক বড়। সেই জন্য কিন্তু আমরা প্রথমে একটা ট্রাকে মিসাইল তুললাম। এটা দেখো পাশে কিন্তু পিছনে কিন্তু একটা বিলাসবহুল একটা গাড়িও তোলা হয়েছে মিসাইল ট্রাকের সাথে। দেখো ট্রাকটা কিন্তু অনেক বড়, তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমরা ট্রাকটা কিন্তু এখন আমরা সমুদ্র বন্দরের দিকে নিয়ে যাচ্ছি ট্রাকটা। দেখো ট্রাকটা কিন্তু সহজে কিন্তু যেতে পারতেছে না, কারণ ট্রাকটা অনেক লোডেড। তো বন্ধুরা, তোমরা তো জানো কেমন লাগতেছে, অবশ্যই জানাবার। ট্রাকটা কিন্তু চালাতে আমাকে অনেক বেগ পেতে হচ্ছে, কারণ ট্রাকটা কিন্তু অনেক অনেক আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে কিন্তু আমাকে চালাতে হচ্ছে। দেখো আমি কিন্তু পুরো সমুদ্র বন্দরের কাছাকাছি চলে আসছি। দেখো পাশে কিন্তু একটা জাহাজ নোঙ্গর করে রয়েছে, জাহাজটা কিন্তু একটু পরে আমাদের সামনে চলে আসবে। তো দেখো পাশে কিন্তু একটা কার্গো জাহাজ কিন্তু চলে আসছে। এখন আমরা একটা করে সব গাড়ি কিন্তু রকেট লঞ্চার যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো কিন্তু সব আমরা এখন যুদ্ধ জাহাজে তুলবো। তো দেখো এখন আমরা প্রথমে একটা যুদ্ধ জাহাজে কিন্তু রকেট লঞ্চার গাড়িটা তুললাম। এরপরে যে বিলাসবহুল গাড়িটা আছে সেই গাড়িটা কিন্তু তুলবো। এই গাড়িটা দেখো, এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা গাড়ি এবং অনেক দামি গাড়ি। এই গাড়িটা কিন্তু যারা অনেক ধনকুব মানুষ আছে তারা কিন্তু এই গাড়িটা ব্যবহার করে থাকে। তো সেজন্য আমাদের কাছে কিন্তু অর্ডার ছিল এই গাড়িটা তৈরি করার, সেজন্য কিন্তু আমরা তৈরি করছি এবং একটা রকেট লঞ্চার তৈরি করছি। দেখো এই রকেট লঞ্চারটা নিয়ে কিন্তু আমরা এখন রকেট লঞ্চার গাড়িটা এবং যে যে বিলাসবহুল গাড়িটা আছে, এই দুটো গাড়িটা কিন্তু নিয়ে আমরা এখন চলে যাচ্ছি। দেখো অন্য জায়গায় পৌঁছে দেবো, ভিন্ন দেশে পৌঁছে দেবো, কারণ ওরা যখন বেড়াতে যায় তখন কিন্তু এই টাইপের গাড়ি, এইসব গাড়ি নিয়ে কিন্তু বেড়াতে যায়, কারণ ওদের তো টাকার অভাব নেই আল্লাহর রহমতে। যাই হোক, এই জন্য কিন্তু ওরা কিন্তু যখন যায় তখন কিন্তু রকেট লঞ্চারও নিয়ে যায়। যদি কোনো বিপদ আপদ হয় তাহলে কিন্তু ওরা এটাতেই কিন্তু সমাধান করে। তো যাই হোক, এখন কিন্তু আমরা দেখো এই গাড়িগুলো নিয়ে কিন্তু এখন আমরা জায়গা মতো পৌঁছে দেওয়া হচ্ছে আমার কাজ। এরপরে ওখান থেকে আমরা কিন্তু আবার গাড়িগুলো নিয়ে চালিয়ে, দেখো পাশে কিন্তু সেনাবাহিনীর একটা ক্যাম্প আছে, সেনাবাহিনী ক্যাম্পের এখানে কিন্তু আমরা পৌঁছে দিলাম এবং এখান থেকে কিন্তু কেনে করে গাড়িগুলো সব রাস্তার পরে তোলা হয়েছে। দেখো পাশে কিন্তু একটা জাহাজ দেখা যাচ্ছে।
তো জাহাজে এখান থেকে কিন্তু আবার আমরা একটা গাড়ি রাখার যে ঘরগুলো আছে সেই ঘরে আমরা কিন্তু পৌঁছা দিব। এর জন্য কিন্তু আমাদেরকে এক্সট্রা টাকা দিবে, আমাদের কিন্তু যদিও বা এটা কাজ না, তো তারপর আমরা করতেছি কারণ আমাদেরকে কিন্তু এক্সট্রা টাকা দেওয়া হবে। তো এই কারণে কিন্তু আমরা এই কাজগুলো করতেছি। তো এগুলো আমরা পৌঁছে দেওয়ার পরে কিন্তু আমাদের কিন্তু আর কোনো কাজ নেই। তারপরে কিন্তু আমরা সোজা বাসায় চলে যাবো, আবার আমরা অন্য গাড়িগুলো নিয়ে আমাদের সমুদ্র বন্দরে পৌঁছে দিতে হবে। দেখো এটা কিন্তু আর্মিদের একটু ভিন্ন টাইপের ঘর। এখানে আমরা পৌঁছে দিলাম রকেট লঞ্চার গাড়িগুলো তোমরা তো জানো এখানে কিন্তু হেভি গাড়ি। এখানে দেখো এখানে কিন্তু আরেকটা সুন্দর গাড়ি দেখো, অর্থাৎ বিলাসবহুল গাড়ি যাকে বলা হয়। এই গাড়িগুলো তোমরা কিন্তু আগেও দেখেছো বিভিন্ন টিভি মুভিতে বা সিনেমায় বা বিভিন্ন কার্টুনে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগতেছে, কোন গাড়িটা তোমাদের বেশি ভালো লাগলো অবশ্যই জানাবা। আর আর্মিদের গাড়ি তোমাদের কেমন লাগতেছে, আর্মিদের কার্যক্রম তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানাবা। দেখো আর্মিদের গাড়িটা কিন্তু আর্মিরা কিন্তু এই ধরনের গাড়িও ব্যবহার করে, বিলাসবহুল গাড়ি। কারণ তোমরা তো জানো ওরা কিন্তু সবসময় একঘেয়েমি কাজ করার কারণে কিন্তু মানুষের একটা একঘেয়েমিতে এসে যায়। সেজন্য ওদেরকে কিন্তু একঘেয়েমিতা থেকে দূর করার জন্য বিভিন্ন রিফ্রেশমেন্টের কিন্তু ব্যবস্থা করা হয়। বাইরে গাড়িটা কিন্তু দেখো রকেট লঞ্চার গাড়িটা কিন্তু সেই রকম পরিমাণে একেবারে সাংঘাতিক পরিমাণে একটা রকেট লঞ্চার গাড়ি। দেখো এখানে কিন্তু আর্মিদের একটা মোটরসাইকেল। তো এই মোটরসাইকেলগুলো আমরা এবারে অর্ডার পেয়েছি। তো এই মোটরসাইকেলগুলো আমাদেরকে কিন্তু জায়গা মতো পৌঁছে দিতে হবে। তো যাই হোক আমরা কিন্তু এখন কিন্তু ট্রাকে উঠে ফেলেছি। এখানে কিন্তু কয়েকটা মোটরসাইকেল আমরা কিন্তু এখন ট্রাকে উঠাবো। তো যাই হোক আমরা কিন্তু প্রথমে একটা মোটরসাইকেল ট্রাকে উঠাই ফেললাম। তো তোমরা তো জানো এই যে মোটরসাইকেলগুলো একটু ভিন্ন টাইপের হয়। এসব মোটরসাইকেলগুলো আর্মিদের মোটরসাইকেলগুলো একটু ভিন্ন টাইপের, কারণ এগুলো জঙ্গল, কাদা রাস্তা অথবা বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো কিন্তু পাঠাতে হতে পারে, এগুলো চালাতে হতে পারে। তো সেইভাবে কিন্তু সেই দিকে মাথায় রেখে কিন্তু এই গাড়িগুলো কিন্তু তৈরি করা হয়। তো যাই হোক আমরা এখান থেকে একটা মোটামুটি ট্রাকে তুলে ফেললাম এবং এগুলো কিন্তু পার্কিং করে ফেললাম। তো যাই হোক আমাদের কিন্তু মনে হচ্ছে যে এটা ঠিকমতো পার্কিং হয় না, যার জন্য কিন্তু একটু এখন সিগন্যাল দেখাচ্ছে। তো কোনো সমস্যা নেই, এগুলো কিন্তু কোনো ব্যাপারই না, কিন্তু সিগন্যালের কোনো ব্যাপার না, কারণ এগুলো কিন্তু আমরা সবসময় করে থাকি। সিগন্যাল যদি না দেয় তাহলে আমরা গাড়িগুলো নামিয়ে আবার কিন্তু উঠায় দেখব যে কোনো সমস্যা আছে কিনা। তো যাই হোক আমরা কিন্তু ট্রাক থেকে আবার নামিয়ে কিন্তু আবার ওঠানোর চেষ্টা করতেছি, দেখি এবারে সিগন্যালটা ঠিকমতো দেয় কিনা। তো তোমরা তো জানো যে পার্কিং কিন্তু ঠিকমতো না হলে কিন্তু এগুলো কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখো আর্মিদের গাড়িগুলো তোমার একটু দেখানোর জন্য চেষ্টা করলাম সামনে থেকে। দেখো বিশাল একটা আর্মিদের গাড়ি কিন্তু এখানে অপেক্ষা করতেছে। এই আর্মিদের গাড়ি কিন্তু আর্মিদের যে বড় ট্রাক, এই ট্রাকগুলো কিন্তু আমরা সকল গাড়ি বা মোটরসাইকেল কিন্তু পরিবহন করে থাকি। তো যাই হোক কোনো সমস্যা নেই, আমরা কিন্তু আবারও কিন্তু একটু পিছনে চলে আসলাম। পিছিয়ে এসে এখন কিন্তু আমরা কিন্তু এখন ট্রাকে তুলবো। ট্রাক কিন্তু এখনও আমাদের অপেক্ষা করছে। আমাদের কিন্তু অনেকগুলো মোটরসাইকেল তুলতে হবে, কারণ একটা ট্রাকে কিন্তু অনেকগুলো মোটরসাইকেল ধরে। তোমরা তো জানো ট্রাকটা কিন্তু অনেক বড় হয় আর মোটরসাইকেলগুলো তো একটু ছোটো টাইপের হয়। সেই জন্য আমরা এখন ট্রাকে যেসব মোটরসাইকেলগুলো আছে এগুলো সব তুলে ফেলার পরে কিন্তু আমরা যাই হোক এখানে কিন্তু পার্কিংয়ের একটু সমস্যা হচ্ছে, কারণ পার্কিংয়ের সমস্যা হওয়ার কারণও আছে, কারণ ট্র্যাকটা তো অনেক বড়। এখানে কীভাবে পার্কিং করলে অনেকগুলো মোটরসাইকেল ধরে সেভাবে কিন্তু আমরা এখানে পার্কিং করব। আমার মনে হয় সম্ভবত মাঝখানে পার্কিং করতে হবে, মাঝখানে পার্কিং করলে কিন্তু ঠিকমতো পার্কিং হবে বলে আমি মনে করি। তো বন্ধুরা তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এবং মোটরসাইকেল তোমাদের কেমন লাগে, তোমরা কি মোটরসাইকেল চালাতে পারো কি না জানাবা। মোটরসাইকেল চালাতে পারলে অবশ্যই আমাদেরকে জানাবা যে তোমাদের মোটরসাইকেল চালাতে কেমন লাগে। তো দেখো এখানে কিন্তু আরেকটা মোটরসাইকেল রয়েছে, এগুলো কিন্তু হেভি মোটরসাইকেল। তোমরা তো জানো আর্মিদের মোটরসাইকেলগুলো একটু অন্য টাইপের হয় এবং একটু বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়। তো যাই হোক আমরা কিন্তু এখন আবারও কিন্তু চলে আসলাম। দেখে এবার কিন্তু ঠিকমতো পার্কিং হয়েছে, কারণ আমি বলতেছিলাম যে মোটরসাইকেলগুলো সম্ভবত মাঝখানে পার্কিং করা লাগবে। মাঝখানে পার্কিং করলেই কিন্তু এগুলো কিন্তু ঠিকমতো পার্কিং হবে। তো যে কথা সেই কাজ। এখন কিন্তু ভিডিওটা ভালো লাগে থাকলে সে কথা বলতেছিলাম, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এখন যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর মোটরসাইকেলগুলো কেমন লাগলো, গাড়িগুলোর ভিতরে কোন গাড়িটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে সেগুলো অবশ্যই জানাবা। তো এটাই ছিল আমাদের ভিডিও। এরপরে কিন্তু আরও একটা সুন্দর ভিডিও আসতেছে। তো তোমাদের জন্য সবাইকে শুভকামনা থাকলো, ঈদের মুবারক, আল্লাহ হাফেজ।